রোহিঙ্গা ও আরাকান মিশন। ভিডিওটি একটি লম্বা হবে, তবে ইনফরমেটিভ, অনেক কিছু তথ্য পাবেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনকালে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে একটি মূল্যবান কথা বলেছেন। সেটি হলো, এবার ঈদটা হয়তো আপনারা নিজের ভূমিতে করতে পারছেন না, কিন্তু আমি কথা দিচ্ছি আগামী ঈদ আপনাদের নিজের মাতৃভূমিতে করতে পারবেন। জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে এই কথা বলার মানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে দিতে জাতিসংঘ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আর জাতিসংঘ কাজ করছে মানে অফিসিয়ালি যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল আছে। আপনাদের কি মনে পড়ে, আজ থেকে ৩-৪ বছর আগে একজন ইউএস কংগ্রেসম্যান বাংলাদেশ আরাকান দখল করে নেওয়া উচিত এই টাইপের একটি প্রস্তাব পেশ করেছিল? যারা রিকল করতে পেরেছেন তারা নিশ্চয় জানবেন ওই প্রস্তাবনাকে সে সময় বেশ গুরুত্বের সহিতই দেখা হয়। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিষয়টিকে নেগলেক্ট করে বা কোনো প্রকার রেসপন্সই করেনি। কিন্তু তাতে করে প্রস্তাবটি কিন্তু মরে যায়নি, কারণ এ ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো ইনস্ট্যান্টলি না হলেও ৫-১০ বছর পর গিয়েও ফাংশন শুরু করে, যার প্রমাণ আমরা এই মুহূর্তে চিফ অ্যাডভাইজার থেকে ইতিমধ্যে পেয়েছি। কিন্তু প্রশ্ন, আরাকানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কি সহজ হবে? মোটেও না। আরাকানের ৯০% ভূমি এখন আরাকান আর্মির দখলে। এছাড়া সেখানে কিছু অংশ আরসা, আরএসও সহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের হাতে রয়েছে। তবে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর জন্য সবচাইতে বড় বাধা আরাকান আর্মি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সির তেমন মতনৈক্য লক্ষণীয় ছিল না, বরং ক্ষেত্রবিশেষ আরাকান আর্মির প্রতি এক প্রকার মনোসমর্থন ছিল বাংলাদেশের। কিন্তু গত ৫ই আগস্টের পর আরাকান আর্মি 180 ডিগ্রিতে পল্টি নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের বিভিন্ন এলাকা দখলে নিয়েছে। বাংলাদেশের উপর মনস্তান্ত্রিক চাপ প্রয়োগ করতে শুরু করেছে। এছাড়াও আরাকান আর্মির প্রধান ভারত সফরের পর ঘোষণা দেয় যে ভারতের কালদান প্রজেক্টের জন্য হুমকি স্বরূপ হবে না, বরং তাদেরকে সহায়তা করবে। এর থেকে বোধগম্য হয় যে ৫ই আগস্টের পরবর্তী অনেকটা লম্বা সময় ধরে আরাকান আর্মি ভারতের ইশারায় চলার চেষ্টা করছিল। কিন্তু বিগত ২০শে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় বসার পর কিছুদিন পর থেকে আরাকান আর্মির অ্যাক্টিভিটি আবারও পরিবর্তন হয়ে যায়। যেহেতু ওদের মাঝে বিভিন্ন গ্রুপ আছে, তাই বিষয়টি খুব সহজেই অনুমান করা যায়। এবারের ট্রাম্প ধ্যান জ্ঞান একটাই, আমেরিকা ফার্স্ট। অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্রান্তে আমেরিকা তার ডিসাইডনেস শো করবে। বিগত বেশ কয়েক বছরে মিয়ানমারে বিভিন্ন ইউরোপিয়ান চাইনিজ কোম্পানি বেশ ভালো আধিপত্য বিস্তার করে ফেলেছে। এমনকি চাইনিজরা স্বল্প পরিসরে নিউক্লিয়ার বোমার মজুদও করে রেখেছে মিয়ানমারে, যা কিছুদিন আগে দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়। এমন অবস্থায় মিয়ানমারে চীনকে চাপে রাখতে হলে অবশ্যই মেজর ব্রেক থ্রু দিতে হবে, নইলে এত বড় বড় চাইনিজ টেকনোলজিক্যাল হাব থেকে মিয়ানমারের বাসিন্দাদের কোনোভাবেই ফিরিয়ে রাখা সম্ভব হবে না। ইতিমধ্যে তারা চীনকে ওন করা শুরু করেছে। যদিও রাখাইনে আরাকান আর্মির কথা আলাদা, কারণ তারা কিছুদিন আগে একটি চাইনিজ প্রজেক্টে অ্যাটাক করেছিল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য সবচাইতে বড় কাজ হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা। রোহিঙ্গারা যখনই নিজ আবাসভূমিতে ফেরত যাবে, ইনস্ট্যান্ট জাতিসংঘ আরাকান মিশন নামে একটা ইভেন্ট খুলে ফেলবে এবং ওই মিশনের আন্ডারে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী রাখাইনে ডেপ্লয়েড হবে এবং তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকবে। চলতি বছর থেকে প্রজেক্টটি টাইল শুরু হওয়ার কথা, যার মূল উদ্দেশ্য এই সাবকন্টিনেন্টে হার্টক্লিফের মানচিত্রে পরিবর্তন আনা এবং ভেরি আনফরচুনেটলি মানচিত্র প্লাস মাইনাসের ইমপ্লিমেন্টেশন শুরু হলো আমাদের হাত ধরে। এখন প্লাস মাইনাসের এই খেলায় যত সম্ভব কানেকটিভ পাওয়ার বাইপাস করার চেষ্টা করা হচ্ছে। উপরন্ত বার্গেটিং নেগোসিয়েশনের মাধ্যমে যেন পুরো বিষয়টি সম্পন্ন হয়, সেদিকে নজর সবার। আর এই বার্গেটিং নেগোসিয়েশনের উদ্দেশ্য মূলত প্রধান উপদেষ্টার চীন সফর। বাংলাদেশের স্বার্থের পাশাপাশি সেখানে গ্রেড প্ল্যানের ব্যাপারেও বার্গেটিং হবে। বাংলাদেশ ডেলিগেশনগণ সেখানে জাস্ট পরাশক্তির রিপ্রেজেন্টেটিভ হিসাবে অংশগ্রহণ করবে। রোহিঙ্গারা আগামী বছরের ঈদের মাঝে নিজেদের ভূমিতে ফিরে যাচ্ছে তা ৫০% নিশ্চিত। বাকি ৫০% নির্ভর করছে চীন কী ধরনের আবদার করে, তাদের দাবি দেওয়া কেমন, তারা ভূমির আধিপত্য চাইবে নাকি বাণিজ্যের আধিপত্য ইত্যাদি বিষয়াদি। তবে চীনকে যে কোনো একটি নিয়ে খুশি থাকতে হবে, হয় ভূমি নয় বাণিজ্য, দুটো একসাথে চলবে না। তবে কোনো কারণে চীন যদি বাদ সাধে, তবে হয়তো অদূর ভবিষ্যতে আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে আরাকানে মিলিটারি ইন্টারভেনশনে এঙ্গেজ হতে দেখার সুযোগ পাবেন। তবু যে কোনো মূল্যে রোহিঙ্গারা ফেরত যাবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটাই গ্রেট প্ল্যান।
কিন্তু মানচিত্রের প্লাস মাইনাসের এই ভয়ঙ্কর খেলায় বাংলাদেশকে কিছুটা হারাতে হবে। এই ব্যাপারে আপনার মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তবে বাংলাদেশ যদি এনশিওর করতে পারে যে তারা গ্রেট প্ল্যানের অংশ হতে প্রস্তুত, সেক্ষেত্রে এই অঞ্চলে আরাকান সহ ত্রিপুরা, মণিপুরের গ্রিপ বাংলাদেশের হাতে ছেড়ে দেওয়া হবে। এখন প্রশ্ন, রোহিঙ্গাদের ফিরে যেতে এই মাঝের সময়ে প্রায় 1 বছর সময় বাকি। এই সময়ে বাংলাদেশ কি করতে পারে? এই সময়ের মাঝে বাংলাদেশ যেটা করতে পারে তা হলো বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা। ভোকেশনাল ট্রেনিংয়ের সাথে অস্ত্রশস্ত্রের কোনো সম্পর্ক নেই। ইন্টেলিজেন্স ভাষায় এটাকে বলা যেতে পারে সাইকোলজিক্যাল অপারেশন। এই ট্রেনিংয়ের আন্ডারে তাদেরকে মূলত আইডিওলজিক্যাল অর্গানাইজ করা হবে। আইডিওলজিক্যাল বলতে তাদেরকে একদম ব্রেন ওয়াশ করে দিতে হবে যে বাংলাদেশ মানবিকতার খাতিরে এত বছর যাবৎ তাদের জন্য অনেক কিছু করেছে। খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে ক্ষেত্রবিশেষ নাগরিকত্ব পর্যন্ত তারা পেয়েছে। শিক্ষিতরা বিশেষ বিবেচনায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছে, যার জন্য তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে। এই কাজের দায়িত্ব ডিজিএফআইয়ের হিউম্যান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সহ সেনাবাহিনীর বিশেষ বাহিনীকে দিতে হবে। যদি এই হিউজ ম্যান পাওয়ারকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, তাইলে ইন দ্য লং রান তারা কখনোই বাংলাদেশের বিরোধী হবে না। ঠিক যেই কাজটি চীন করেছে উইঘুরের মুসলমানদের সাথে। তারা কোনো উইঘুর মুসলমানকে মারেনি, কাটেনি, বরং তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে এন্ড দ্য গেম মুভমেন্টে তারা নিজেদের একজন চাইনিজ হিসাবে পরিচয় দিবে এবং চীনের সার্বভৌমত্ব রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করবে। বাংলাদেশ এই কাজটি করতে পারলে এক বিশাল জনগোষ্ঠীর স্লিপার সেল হিসাবে গড়ে উঠবে। পরবর্তী সময়ে আমরা তাদের নিকট কোনো আর্জি নিয়ে গেলে তারা ফেলতে পারবে না। বাংলাদেশের স্বার্থেই কাজ করবে সারা জীবন। সব মিলিয়ে আমাদের সামনের দিনগুলি খুব কঠিন। ঢাকাকে এক হাতেই ওয়াশিংটন, বেজিংকে ব্যালেন্স করতে হবে। স্মার্টলি করতে পারলে অনেক কিছু পাওয়ার আছে, আর বোকার মতো কাজ করলে অনেক চড়াই মূল্য দিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের আরসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।